ক্লাস 7 কোষে দেখি 22.3 সমীকরণ সমাধান করি। 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক হয়ে আছে। আগের ভিডিওতে আমি প্লে লিস্টের মধ্যে রাখবো, দেখে নেবে যেটা না পারবে। এখন 16 নাম্বার থেকে চালু করব। সমাধানের দুটো পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখানে যে টি আছে, টি, এই টি এর মান বের করতে হবে। বা এখানে যেটা আছে সেটাই লিখে এসো। এটা গুণ করে নাও। তাহলে ওপরে হচ্ছে 30 সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 15 টি, আর নিচে 10 মাইনাস 2, নিচে 10, 6। বা এটার নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে বজ্রগুণ, কোণাকুণে গুণ করতে হবে। 20 টি মাইনাস 30 সমান 15 মাইনাস 6। বা এবার পক্ষান্তর করব। 20 মাইনাস 15 এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে গেল, মাইনাস 6 প্লাস 30, এখানে মাইনাস, এদিকে প্লাস। বা 5 সমান 24। বা টি সমান 24 নিচে 5। অতএব টি সমান 4 5 20 মানে 4। এটা অ্যান্সার। লিখতে হবে নিচে নির্ণয় সমাধান। অতএব লেখার দরকার নেই। নির্ণয় সমাধান টি সমান এটাই উত্তর। এখানে এক্স এর মান বের করতে হবে। বা প্রথমেই গুণ করে নাও, কোণাকুণি গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। 2ax প্লাস 2b সমান 3cx প্লাস 3d। বা এবার পক্ষান্তর করো, এক্স যেগুলো আছে বাঁদিকে নিয়ে এসো আর বাকিগুলো ডাইনে।
2ax minus 3cx সমান 3d মাইনাস 2b। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হলো, এখানে প্লাস আছে, এদিকে মাইনাস হলো। বা এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন নিয়ে নাও, থাকছে 2a মাইনাস 3c সমান 3d মাইনাস 2b। বা x সমান 3d মাইনাস 2b, নিচে এটা বসিয়ে দাও, 2a মাইনাস 3c, এক্সের মান এইটাই। ঠিক আছে, এখানে বা লিখতে হবে না, এখানে অতএব লিখতে হবে, অতএব হবে। নির্ণয় সমাধান x সমান 3d মাইনাস 2b বাই 2a মাইনাস 3c। এই অঙ্কটা দুই রকম নিয়মে করা যাবে। একটা হচ্ছে যেরকম আছে সেই রকমই থাকবে, দশমিক থাকবে, যোগ বিয়োগ করে নিয়ে যেরকম সমাধান সেভাবে করলে হবে, কিন্তু ওইভাবে একটু ঝামেলা হতে পারে, দরকার নেই, একটু আলাদা করি। 2x প্লাস দশমিকের বদলে 1 নিলাম আর 0, দশমিক তুলে দিলাম, মাইনাস বুঝতে পারছো, শুধুমাত্র দশমিকটাকে তুলে দিলাম। তো দশমিকের বদলে দুটো সংখ্যা আছে, তার জন্য কি দুটো শূন্য দেবে? না, দেবে না, তার কারণ এখানে সংখ্যা আছে একটাই, সংখ্যা আছে একটা, এক্সটা হচ্ছে তার ওর বদলে আবার একটা শূন্য দিয়ে দেবে না। আমি এখানে তো দিয়েছি, এটা হবে না, ঠিক আছে, মানে একটাই শূন্য হবে, দুটো শূন্য নয়। ভুল করে কখনো এই এক্স আছে, এক্সের বদলে শূন্য দেবে না, শুধুমাত্র একটাই দেবে। এখানে যদি এক্স ওয়াই জেড যাই থাকে, শুধুমাত্র সংখ্যার জন্যেই শূন্য দেবে। আমি দেখো এখানে ভুল দিয়েছিলাম। বেশ, এবার কাজ হচ্ছে পক্ষান্তর করে নিতে পারো বা যোগ বিয়োগটাও করে নিতে পারো, বা এখানে পক্ষান্তর করে দিই, ভালো হবে। 2x প্লাস 6x বাই 10 মাইনাস 4x বাই 10 সমান 6x বাই 10। ঠিক আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এদিকে প্লাস, এখানে মাইনাস। বা লসাগু, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, 10 লসাগু, 10 এর সঙ্গে 1, তাহলে 10 হয়ে গেল,
10-এর সঙ্গে এটা গুণ করলাম, 20x প্লাস এটা 1 হচ্ছে 6x মাইনাস 4x সমান 6/10। এখানে 10 আছে, এখানে 10 আছে, কেটে দিতে পারো, সমান যেহেতু আছে। বা 20 আর তাহলে 26 হচ্ছে, 26 থেকে যদি 4 মাইনাস হয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে 22x সমান এটা থাকছে, বা x সমান 6x আর নিচে 2 2, তাহলে 3 থাকলো। অতএব x সমান 3 অ্যান্সার। নির্ণয় সমাধান x সমান 3। এই অঙ্কটার বইয়ে উত্তর ভুল আছে, ঠিক আছে, এইটাই উত্তর হবে। চলো, বা 19 নম্বর অঙ্ক, 5x/10 দশমিকের বদলে 1 নিলাম, একটা সংখ্যা 0 নিলাম, প্লাস x/3 সমান 25/100, দুটো সংখ্যা দুটো 0 নিলাম, প্লাস 7। বা লসাগু হচ্ছে 30, এটার সঙ্গে এটা ভাগ করলে হচ্ছে 3, 3 সঙ্গে 5-এর গুণ করলে 15, প্লাস 10 হচ্ছে 10-এর সঙ্গে x গুণ করলে 10x সমান, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু 100, 25 প্লাস 700 700, এটার সঙ্গে এটা ভাগ করলেও 100 হচ্ছে, 100-এর সঙ্গে 7 গুণ করলাম। বা এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য, কেটে দিতে পারো, কম করে নিতে পারো, ঠিক আছে, তাহলে গুণ করতে সুবিধা হবে। প্রথমে কাজ হচ্ছে এই দুটো যোগ করলাম, যোগ করলে হয়ে যাচ্ছে 25x আর নিচে 3 সমান, এখানে হচ্ছে 725 নিচে 10। এবার বজ্রগুণ, কোণা কোণে গুণ করি, 250x সমান, এটা গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 3 7 21, এটা হলো। বা গুণ যদি না করে ডাইরেক্ট এইভাবে লিখে রাখো, কাটাকুটি সুবিধা হবে। ধরো এখানে আমি গুণ করলাম না, 7 2 5 ইন্টু 3 এইভাবে লিখবে, ঠিক আছে, তাহলে কাটতে তোমাদের সুবিধা হবে। আর এভাবে করলে একটু বড় সংখ্যা হচ্ছে, কাটতে তোমাদের অসুবিধা হবে। x সমান
7 টু 5 ইন্টু 3 টু 5 0। এবার কাটো। 5 দিয়ে কাটছি, একে 5 দিয়ে কাটি, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 একে 5, 2 থাকছে, 4 5 20, 5 5 25। ঠিক আছে, 5 দিয়ে 10 হলো, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 4 থাকছে, 45, 5 9 45, 5 9 45, 29। এবার এটার সঙ্গে এটা গুণ করে নাও। গুণ করলে হচ্ছে 3 9 27, 3 দুগুণে 6, 7 8। ঠিক আছে, এখানে 10 আছে, 10, এখানে একটা দশমিক দিয়ে দাও, এটা ডাইরেক্ট লিখে দিতে পারো। ঠিক আছে, বা নিচে 10 লিখলে, 10 লেখার পর আবার এক ঘর পর দশমিক দিয়ে দিলে, নো প্রবলেম। তো এটা তো এখানে লিখলে হবে না, এখানে লিখতে হবে। ঠিক আছে, বা বা তুমি এই 87 বাই 10 এটা লিখতে পারো, এখানে লেখো না। অতএব এক্স লিখে নিত, এক্স এক্স সমান 8.7, এটাই অ্যান্সার। লিখতে হবে নির্ণয় সমাধান। সমাধান x সমান 8.7। দশমিক তুলে নাও আগে, তাহলে উপরে হচ্ছে এটা, নিচে হচ্ছে 100 দিয়ে 5x মাইনাস 4 সমান 5x বাই 10 প্লাস 8 বাই 10, বা গুণ করে নাও। 5 18 90, 90x মাইনাস 4 18 72, নিচে 100 থাকলো, শুধুমাত্র গুণটা করলাম, সমান এটাকে লসাগু হচ্ছে 10, 5x প্লাস 8, বা একটা শূন্য একটা শূন্য। এবার বজ্র গুণ করে নাও, কোনাকুনি গুণ করো। 90x মাইনাস 72 সমান 50x প্লাস 80, বা পক্ষান্তর করি,
পক্ষান্তর করে নাও সমান, এদিকে মাইনাস আছে, এদিকে গিয়ে প্লাস হলো। মাইনাস করলাম, মাইনাস এখানে এটা বিয়োগ করলে এটা হচ্ছে সমান, এটা যোগ হবে 2, এটা হলো বা x সমান আর নিচে এটা হচ্ছে, এর কাটি, এটাকে এখানে নিজে করছি, বা x সমান 152 আর নিচে এটা, এটা কাটছি 4 দিয়ে কাটলাম, তো 3 4 12, 3 থাকছে 32 হলো, 4 8 32, ঠিক আছে। অতএব x সমান 3.8, এক ঘর পর দশমিক বসিয়ে দিলাম। নির্ণয় সমাধান x সমান 3.8, অ্যান্সার। অঙ্ক হয়ে গেল। এই চ্যাপ্টারের বাকি অঙ্ক যেগুলো আছে আমি এই চ্যাপ্টারে আর নেই, এবার 22.4 আছে। নিচে যে কয়েকটা অঙ্ক আছে সমাধান দেখে সমীকরণ তৈরি করি এবং গল্প লিখি, এটা আমি পরের ভিডিওতে করব। যেটা পারবে না সেটা দেখে নেবে। অনেক মানে কঠিন অঙ্ক আছে তোমাদের জন্যে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না।